অবশ্যই পুরনো হাতের কাজ নিয়ে ফিরেছো। হ্যাঁ, এর মাঝে বেশ কয়েকটা বানিয়েছিলাম, সেগুলো তো তোমাদের দেখানো হয়নি। ফাইনালি যেগুলো করেছি আজকে দেখাবো। তো এই কাজটা বাকি ছিল, সেটাও করে নিচ্ছি। এটা কি? এটা একটা মুখোশ মতো করে নিচ্ছি। আচ্ছা, আর কি কাজ আছে? মনের মধ্যে যা ইচ্ছে সেইগুলো পূরণ করি এই যে এদের মাধ্যমে। দেখি, এর জিপটা একটু বের করে রেখেছে, এই জিপটাকে কালার করতে হবে, একটুখানি স্কেচ করে নিয়ে তারপরে করছি। তো মাটি ভরে টবগুলোকে সাজাতে হবে, বেশ অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, গাছ কিনেছো? গাছ কেনা হয়, চারপাশে যেসব গাছ আছে সেই গাছই আমি বসাবো। বন গাছ? হ্যাঁ, বন গাছ। কেন বন গাছ ঠিক নয়, আমার গাছ নেই আর কেনার মতো পয়সা নেই এখন, সেই জন্য যেগুলো আছে বাড়িতে সেগুলোই বসাবো। স্প্রেটা নিয়ে কুট্টু সারাদিন খেলা করেছে আজকে। সব গাছে জল দিয়েছে, ওর গাড়ি ঘোড়া সব ধুয়েছে, হাত ব্যথা হয়ে গেছে তবুও স্প্রে করবে। আবার ঘুম থেকে উঠে, এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে আবার উঠলে একবার হয়। এটা কিছু সমস্যা হচ্ছে, সবসময় বেরোচ্ছে না জল। তো এটা বের করলাম কারণ এইসব গাছের জল দিতে একটু সুবিধা হবে। একটা পুরনো বাটি ছিল, সেই বাটিতে ঘাস ফুল গার্ডার লাগিয়ে বসিয়ে দিয়েছি মাঝখানে। বাটিতে থাকবে? হ্যাঁ, আর এগুলো তো সেই আমার জানালায় ছিল, মাটি ছিল না বলে এগুলোতে আবার সকালে মাটি দিয়েছি। এগুলোকে আবার ভালোভাবে বসাতে হবে। আর এটাও কিছু বাচ্চা হয়তো বা জানি না, এমনি নষ্ট হয়ে গেছিল কয়েকটা, সেগুলো আবার ভরে দিয়েছি। এটা ভালোভাবে হোক, ঘাস ফুল। আর ফাইনালি এটাও এই যে রেডি করে নিয়েছি। এবার ভালো লাগছে, ভালো লাগছে, কালারফুল তো এমনি ভালো লাগছে দেখতে, একদম অন্যরকম না একদম। এগুলোতে এবার মাটি ভরবো। আর যেগুলো আগের দিন বানিয়েছিলাম তোমাদের তো দেখানো হয়নি, এই দেখো। এটা কুট্টুস বলছে এটা আমার দিদি। হ্যাঁ, ঠাকুমা। আর কুট্টুসের বাবা বলছে এটা আমি। না, কুট্টুস বলছে এটা কুট্টুস নাকি? এটা কুট্টুস। এই এখানে একটা লাল ইয়ে পড়বে রে, ওই তুলিটা আমার দিতে হবে, টাই এখানে লাল দিতে হবে। তো সেটা তখন লাল টাই, ওটা মুখটা ঘুরে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এর নিচে ইয়েটা খুলে গেছে। কোন দিকে মুখ চলে গেছে? মুখটা আর কি, ওটাকে আটকাতে হবে। এই যে এই যে দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই যে একটুখানি কালারগুলো ফেটে ফেটে গেছে, এটার কারণ হলো আমি ভিজে অবস্থাতে, মানে শুকনো করিনি কালারটা, তার উপরে এই ব্ল্যাক কালারটা করেছিলাম, তাতে করে এরকম ফেটে ফেটে গেছে। আর বর্ষা হয়েছিল সেদিনকে, কোনোভাবে শুকনো হচ্ছে না। আর ওই দিনই আমার সময় ছিল ভালোভাবে কাজটা করার, সেই জন্য ওর উপরে করে নিয়েছি। তো যাই হোক, দূর থেকে কিন্তু বেশ ভালো লাগছে, বোঝা যাচ্ছে না, অত ভালো বোঝা যাচ্ছে না। এটাও কি মুখ করে নি তো? ঠিক আছে, ঠিক আছে, ভালো ভালো লাগছে। আর কি আছে? আর এগুলো তো পুরানো। আর এ তো ময়ূর তো আগেই দেখেছো তোমরা। এটাতে আজকে মাটি ভরবো। আর এই যে এটা আমার টেডি নাকি? টেডি, এটা চারদিকে এরকম ভাবে টেডি বানিয়েছি, দেখতে পাচ্ছ। আর তার সাথে এই যে একটা গাছ মতো, মানে ছোট ছোট ফুল গাছ, মানে ঘাস ফুল গাছ এরকম আর কি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে কি তোমার কি দিয়ে জানো, ঢ্যাঁড়স কেটে এইগুলোর ছাপ দিয়েছো। হ্যাঁ, তবে এই ফুলটা একটু এই দিকটা হলে ভালো হতো, কারণ আমি এটাকে এইভাবে বসাবো, মানে উল্টো দিকে হয়ে গেছে। অসুবিধা নেই, কালারফুল এতেই চলবে, একদম দৌড়াবে। হ্যাঁ, আর এগুলো হাঁড়ি কুঁড়ি এখানে এনেছো কেন? হ্যাঁ, হাঁড়ি কুঁড়ি টপ দেখতে পাচ্ছি। এই টপ একটাই মাত্র টপ। এই টপটা আমার কি ছিল জানো, ওটা পুদিনা গাছ। ওই কালার করেছো? হ্যাঁ, ওটাই কালার করে দিয়েছি। ওটা কালার করেছি এবং ডিজাইনও করব, মানে আলপনা টালপনা দিয়ে একটুখানি সুন্দর করব, সাজাবো। তুলসী পাতাও দেবো ভাবছি, মানে তুলসী পাতা নয়, সরি, তুলসী গাছ বসাবো বলে একটা ঠিক করেছি। বাড়ির সামনে একটাও তুলসী গাছ নেই, অনেক দূরে একটা মন্দির করেছিল ওই রান্নাঘরের পাশে, কিন্তু অত দূরে যাওয়াটা কখনোই সব সময় সম্ভব হয় না। তাই বাড়ির সামনে একটা তুলসী গাছ থাকলে খুবই মঙ্গল বলে মনে হয়। তাই আবার ঠিক করলাম যে ওই টপটাতেই আমি বসাবো। আর এখানে এই যে দুটো কিনলে বোতল, সেটাকে আমি এই যে কেটে নিয়েছি। আচ্ছা, এটাকে এইভাবেও দিতে পারো, ঠিক আছে, এইভাবে বসালেও, এইভাবে রাখলেও ভালো লাগবে। আর একটা পরপর আমি এইভাবে মাঝখানে রড দিয়ে এইভাবে দেবো, তাহলে ওপরটায়ও জল দিলে নিচেরটাও হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে আর কি। নিচেও ফুল গাছ থাকবে, ওপরে থাকবে। এই প্ল্যানই করা, কমপ্লিট করে বন্ধুরাও দেখতে পাবে, একদম সবার ভালো লাগবে। আর এটাতে তো আমি কিছু করিনি, এটাও আজকে ভাবছি যে মাটি ভরবো, মাটি ভরে এবার গাছগুলো কি আছে দেখি, যদি কম কিছু না থাকলে তাহলে কিনতে হবে, আজ কিনতে হবে। আর এগুলো আমাদের রান্না পুজোর হাঁড়ি ছড়া, এগুলো রং করে নিয়েছি। আর এগুলোতেও সুন্দর করে ডিজাইন করবো ঠিক করেছি, এক এক করে হবে আর কি, কালার করা চলতে থাকবে। হ্যাঁ,
দুর্গাপুজোর মূর্তি একটা সরাতে বানাবো বলে ঠিক করে আছি, জানি না দুর্গা ঠাকুরে সময় পাই না তো এই জন্য হচ্ছে না, খুব চাপ। এখন তাহলে ফার্স্ট কি কাজ? ফার্স্ট হচ্ছে এই সবগুলোতে মাটি ভরে তারপরে গাছ ঠিক করবো। আগে মাটিটা ভরে রাখবে, তাই তো? হ্যাঁ, মাটিটা ভরতে হবে। কিন্তু এই ছিপিটা না আমি কোনোভাবে লাগাতে পারছি না, একটু লাগিয়ে আমি একটু ট্রাই করছি। অন্যগুলো করো, ভরা শুরু করো। ওই মাটিতে দেবো, ওইটা ঝুড়ো মাটি দেবো, এই মাটিটা ভালো। তুমি যে মাটিটা এটা তো অবশ্যই ভালো। এটা ওই কি ছিল, সার মাটি তো? সার মাটি। কাজ করতে অনেক ইচ্ছে হয় কিন্তু সময়ের অভাব, সবকিছু সব দিক সামলাতে হবে তো। পুটুসটা তো এইটা নিয়ে আমি বসছি যে ও যদি ঘুম থেকে মানে না ঘুমাতো তাহলে শুরু করে দিত, কাজ করতেই দিত না কোনো কাজ। যখন পরে উঠে যাবে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করো। মাটি বেশি দিও না, তাহলে কাজ বসাতে অসুবিধা হবে। অনেক মাটি কম, মানে একদম হালকা করেই দিচ্ছি। 3 ভাগের 2 ভাগ মাটি ভরো, আর 1 ভাগ শেষে গাছ দিয়ে মাটি ভরে নেওয়া যাবে। তো তোমার শাড়িও লাল, আর এই সব একদম লাল, কিছু লাল হয়ে গেছে, সব জ্বলছে। সেই জন্য তো আগে থেকে ও পুটুস বলে, মানে আমার ছেলে বলে যে মামামের লাল পছন্দ, আর ওর হলুদ। ময়ূরের পিছনে মাটি দেওয়া হচ্ছে। একটু গাছ লাগবে, ঘরোয়া কিছু গাছ। ঘরোয়া গাছ হলে ভালো লাগবে না, ঘরোয়া গাছ ভালো লাগে একটু ছোট ছোট ফুলের গাছ মতো হলেই ভালো লাগবে, যেটা সারা বছর ফুল হবে এরকম থাকলে ভালো লাগবে। শুধু পাতা বাহার মতো থাকলেও হবে, কিন্তু সেটাও নেই তো এখন। কেন একেবারে গিয়ে কটা আনতে হবে? তুমি হিসেব করে নাও না। মাটি ভরে রাখবো? হ্যাঁ, গুনে রাখবে, কয়েকটা নিয়ে চলে আসলে হয়ে যাবে। ও হ্যাঁ, পাতাবাহার, বেগম বাহার। বেগম বাহার আমি কিনেছিলাম, তাই তো। না না, আমিও কয়েকটা কিনেছি, তোর দাদা ভাইও কয়েকটা কিনেছে, খুব কম বলে মনে নেই। একদম একদম সেরে ফেলে। আচ্ছা এইগুলো তাই। আচ্ছা এর পিছনে এটাতে ধুলো পড়ে গেছে, অনেক দিন থেকে ওয়েট করছি। আমার জিরাফটা অনেক দিন থেকে ওয়েট করছে, এ ভাবছে আমার কোনো কাজে লাগাচ্ছে না, এটাকে কাজে লাগাতে পারবো। ওই যে আমার রান্নাঘরের পাশে যেসব পাতা বাহারটা আছে না, ওটাকেই দিয়ে দেবো, এটা সুন্দর লাগবে দেখতে। তো বাইরে বসে আমি যে সমস্ত হাতের কাজগুলো করেছিলাম বা ফুলের টব বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু মাটি ভরে নিয়েছি, কিন্তু গাছ নেই বলে আর বসাতে পারলাম না গো। আর কালকে সকালের দিকে একটুখানি চারিদিকটা ঘুরে দেখবো কোন গাছগুলো বসানো যায়, সেইভাবে বসিয়ে দেবো। মাটিটা তো ভরাই রয়েছে। আর তারপরে দেখো আমাদের রান্না পুজোর যেসব হাঁড়ি সরা ছিল সেগুলোকে তো আমি রং করে নিয়েছিলাম, এখন একটু সুন্দর ডিজাইন করে নিচ্ছি। এগুলোতে হয়তো গাছ বসাবো, না হলে এই যে সুন্দর ডিজাইন করে কি করব সেটা আমি জানি না, তবে ইচ্ছে হয়েছে। আর এই মাটির হাঁড়িতে গাছ বসালে ভালো হয় না অন্য কিছু করলে ভালো হয়, সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে প্লিজ আমাকে জানিও। আমার মনের মতো করে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি, আর করার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তোমরা দেখতে থাকো, আর এরই মাঝে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ঝটপট পড়ে নিই। প্রথমে পড়ছি দেবারতী মিত্রের কমেন্ট, তুমি খুব হাসি খুশি এইরকমই থেকো, অসংখ্য ধন্যবাদ গো তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরে কলি বলেছো, দিদিভাই তুমি বিছানার চাদরে কোণে গিট দিলে কেন? সেটা তো বুঝলাম না অ্যাকচুয়ালি কেন বলো তো। ওই বিছানার চারদিকে যদি গিট দিয়ে বাঁধা হয় তাহলে বিছানার চাদরটা সরে বা কুঁচকে যায় না। আমাদের তেমনভাবে নিচে গদি দেওয়া নেই, একটাই গদি আছে, তার জন্যই কিন্তু ওই গিটগুলো দিয়ে দিই। আর যেহেতু আমরা বিছানাটা খুব ইউজ করি, তারপরে বাচ্চা আছে, সেজন্য চাদরটা গুটিয়ে যায়। আর চার কোণে যদি ওইভাবে বাঁধা থাকে তাহলে কিন্তু আর গোটায় না। এরপরে মিঠু কর্মকার বলেছো, বোন ভালো থেকো, কুট্টুস তোমার মতো কাজ করতে ভালোবাসে। একদম ঠিক বলেছো গো। আর এখন তো ওদের অনুকরণ করার সময়, তাই আমি যা বলি, ওর বাবা যা বলে, যা করে সেটাই করার চেষ্টা করে। এরপরে জলিদাস বলেছো, কি সুন্দর সব রান্না করলে, কত বড় মনের পরিচয়। সত্যি তোমাকে যত দেখছি তোমার প্রতি ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে, খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো সেটা কিন্তু তোমার বড় মনের পরিচয় পাওয়া যায়। এরপরে মঞ্জুরি বলেছো, দিদিভাই তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ গো, এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর ভালোবাসা দিয়ে যেও। এরপরে পারমিতা দাস বলেছো, তোমার জানালায় জলের বোতল দিয়ে তৈরি ওই ভাসগুলো খুব সুন্দর, তো কেমনভাবে বানিয়েছো একটু দেখাবে? অবশ্যই দেখাবো। এর আগে কিছু পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম, এছাড়া আজকের ভিডিওতেও দেখিয়েছি কিভাবে কাজগুলো করি। আর এগুলো কিন্তু খুব সহজ, যে কেউ বানাতে পারো। আর ফেলে দেওয়া জিনিস বুঝতেই পারছো সবার হাতের কাছেই থাকে, প্রত্যেকের বাড়িতেই জলের বোতল আছে। আর 2-4টে অয়েল কালার কিনে নেবে, তারপরে নিজের মনের মতো করে যে কোনো ডিজাইন করে নেবে। আর তারপরে তার উপরেই যদি সুন্দর সুন্দর ফুল গাছ বসানো হয়, যে কোনো ফুল গাছ বা পাতাবাহার কত ধরনের গাছ রয়েছে সেগুলো বসিয়ে দেবে, একদম অন্যরকম
অন্যরকম লাগবে কিন্তু আমার তো মনে হয়। আর কালারিং বিশেষ করে থাকলে টবগুলো বেশি দেখতে ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় মাটির হাঁড়ির কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো, এখানে কিন্তু রেড কালারের উপরে হোয়াইট কালারটা বেশ সুন্দর ফুটেছে, তাই না? আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই হাঁড়িটায় আমি কি করলে ভালো হয় সেটাও কিন্তু প্লিজ জানিও। আমি কি করবো বুঝতেই পারছি না। সুন্দর একটা ডিজাইন করে নিলাম, তো এবার ভাবছি যে এতে কি কোনো গাছ বসাবো না অন্য কি করব, সেটা বুঝতে পারছি না। প্লিজ জানিও অবশ্যই। আর এই কাজটা করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লাগলো। এখন কিন্তু এই রঙটা শুকনো হতে অনেকটা সময়ও লাগবে, কারণ এটা অয়েল কালার। তো যাই হোক, এটাকে আমি শুকনো করতে দিয়ে অন্য কাজে চলে যাব। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বিশেষ করে আমার হাতের কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলো না। আজকের মতো